শ্রীলেখা মিত্র যা করেছেন তা সরাসরি দেশদ্রোহিতার সামিল। শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো উচিত। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের আচরণ তিনি করেছেন তা কোনো সভ্য সমাজ কোনো দিনই বরদাস্ত করবে না। ব্যান সিপিএম অ্যান্ড ব্যান লেফটিস্ট। সিপিএম এবং বামপন্থী সিপিএমুল এবং জামাতিদের অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। উনি বলেছেন যে উনি জানতেনই না কখন কে নাকি কি হাতে ধরিয়ে দিচ্ছে। শুধু উনি কেন, অনেকেই এরকম আছেন ছোটবেলা থেকে রোজগারের তাগিদে যখন যা পেরেছেন হাতে ধরেছেন। এবারে যে এরকম হবে সেটা উনি বুঝতে পারেননি। এবার থেকে যারা এরকম রোজগারের জন্য যা ইচ্ছে তাই হাতে ধরবেন সেটা ব্যক্তিগতভাবে ধরতে পারেন, কিন্তু মোদিজি কিংবা কোনো রকম সাংবিধানিক পথ নিয়ে এই ধরনের নোংরামি পশ্চিমবঙ্গের জনতার মেনে নেবেন। আপনারা প্রথমেই জেনে রাখুন, ওটা কোনো ছাত্র আন্দোলন নয়। ছাত্র আন্দোলনের নাম করে মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি, সাংবাদিকদের ওপরে আক্রমণ এবং ওদের নেতারা সামনে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসছিল। সবাইকে আইডেন্টিফাই করা হচ্ছে, জনতার তরফ থেকে এরা বিচ্ছিন্ন। এবারে প্রশাসনিক আয়তায় আনা হবে। তারা নৈরাজ্যের সমর্থক। এই দলগুলি যদি এই নৈরাজ্যকে সমর্থন করে তাহলে সেই দলগুলিও এই নৈরাজ্যের সমর্থক। দলগুলোরই উচিত তাদের যেসব সদস্য সমর্থকরা এই ব্যাপারে উপস্থিত ছিল তাদেরকে দেখা। সবাই এখানে বিজেপি কর্মী নয় কিন্তু ভাই, আপনাদের ধারণা হচ্ছে বিজেপি কর্মীরাই শুধু জাতীয় পতাকা নিয়ে এসছে। আমরা সেই মানুষ নয় যারা আন্দোলনের সময় জাতীয় পতাকা নিয়ে প্রমাণ করতে হয় আমি ভারতীয়, বাস ভাঙবো, ট্রেন জ্বালাবো, জাতীয় পতাকা কাঁধে রাখবে, আমি অ্যান্টি ন্যাশনাল নয়। অথচ নিজের পাড়ায় পাকিস্তান জিতলে পরে আমি পাকিস্তানের পতাকা ওড়াবো, তাদের কিন্তু এখানে পাবেন না। এখানে মুসলিম পাবেন, কিন্তু ওদের পাবেন না যারা পাকিস্তানপন্থী। যারা পাকিস্তানপন্থী, হিন্দুরা কি পাকিস্তানপন্থী হয় না? হিন্দুদের মধ্যেও আছে যারা বলেছিল যে ওদের জল কেন বন্ধ করা হবে, ওদের ঘরের ভেতর ঢুকে কেন আক্রমণ করা হবে। এরা হচ্ছে পাকিস্তানপন্থী, এরা আবার লাল ঝান্ডা নিয়ে চলে। দেশকে টুকরে হোঙ্গে কলকাতার বুকে দাঁড়িয়ে বলছেন, তাদের বলতে চাই কলকাতা শক্ত মাটি ভারতবর্ষের। এখানে শক্ত মুখ্যমন্ত্রী রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী মহাশয়, ওদিকে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। দেশকে টুকরে হোঙ্গে এখানে বললে আমরা নয়, মানুষ খুব পেটাবে। এবার পাওয়া তো যাবেই। দেশ বিরোধী কোনো কার্যকলাপে চললে, দেশ বিরোধী কোনো কার্যকলাপ যখন দেখবেন তাতে দেখবেন তৃণমূল সব সময় রয়েছে। ওই জন্য তো গেছে, ওই জন্য তো এসআইআর করতে এত এদের ভয় ছিল। থাকবে দেশ বিরোধী স্লোগান যদি ওঠে, এটা কলকাতা, এটা ভারতবর্ষ, সব পাকিস্তান বাংলাদেশে হয়, এখানে হয় না। মানুষ এতদিন কিছু বলেনি, আজকে দেখছেন প্রায় 1000-20 মানুষ আজকে শেয়ালদায় দাঁড়িয়ে রয়েছে। সেদিন তারা রাস্তায় নামেনি। এবার যদি পাড়ায় পাড়ায় গিয়ে দাঁড়িয়ে এদেরকে যদি টাইট দেয় তখন ভালো লাগবে। তো সাংবাদিক বন্ধুদের সাথে এবং বিশেষত সাংবাদিক মহিলা বোনদের সাথে যে ধরনের আচরণ হয়েছে তা অপরাধমূলক আচরণ। যারা করেছেন তারা এক একজন জেহাদি সন্ত্রাসবাদী। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে হবে এবং সরকার ইতিমধ্যেই শুরু করেছেন। যাদের ধরেছেন আমরা গিয়ে দেখছি তারা তৃণমূলের হেরে যাওয়া এক একজন জেহাদি জামাতি। আমার বক্তব্য যে দেশের বিরোধিতা প্রকাশ্যে দাঁড়িয়ে করবেন আর আমরা বসে বসে দেখবো, তা হবে না। আমরা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করব। এরপর যদি নামেন কলকাতার বুকে, রেডি থাকুন, আপনাদের জন্য ধোলাই হবে, পেটাই হবে। দেখুন, যারা ওখানে এই ধরনের অপরাধ করেছেন সেই অপরাধের জন্য তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব। আজকে বাচ্চা বাচ্চা সাংবাদিক বোনেদের কলকাতার রাস্তায় যে ধরনের আচরণ ফেস করতে হয়েছে, সেই আচরণের জন্য নির্লজ্জ বেহায়া সিপিএম দায়ী। সিপিএম এর বড় বড় নেতারা ডায়লগ দিচ্ছেন, শ্রীলেখা মিত্র যে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন সেটাই প্রমাণ করে আপনাদের রুচি কি। আজকে শ্রমিক
আজকে শ্রমিক বাবু যেখানে সরাসরি এর প্রতিবাদ করেন, বিজেপি যেখানে প্রতিবাদ করে, আজকে আমরা দেখছি সিপিএম এর নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসেন। আমি সরাসরি বলবো যে এদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, এবং এই ঘটনার পেছনে ডিপ স্টেট এবং জামাতিরা ইনভলভ রয়েছেন। সিপিএম আর তৃণমূল হাত মিলিয়েছে, সিপিএমুল তৈরি করেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে হবে। একজন শেখ সালমান শোনা গেল নাকি সে আরো এরকম অনেক কাণ্ড করছে। দিদিপুরে যখন শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে পাকিস্তান, এবং যখন আমরা মিডিয়া থেকে প্রশ্ন করি তার উদ্যোগটা এখনো কি যায়নি, কি বলবেন? যার উদ্যত্ত যায়নি তার উদ্যত্ত নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে, আর রাজনৈতিকভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। হ্যাঁ? দেখুন, পাঞ্জাব কর্ণাটকের পেপার লিকে তো এরা ইনভলভ আছে, এরা আবার বলবে কি? এরাই তো দায়ী। সিপিএম এই পেপার লিক বা এই ধরনের কাণ্ডের পেছনে ডিপ স্টেট এবং সিপিএম আছে কিনা খতিয়ে দেখতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ষড়যন্ত্রের পেছনে বামপন্থীদের সরাসরি অংশগ্রহণ আছে। আমি তো বলবো সিপিএম এবং এই বামফ্রন্টের যে অপশক্তি, যারা তৃণমূল আর জেহাদিদের সাথে হাত মিলিয়েছে, তাদের বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দাবি জানাচ্ছি সরকারের কাছে। ব্যান সিপিএম এন্ড ব্যান লেফটিস্ট। সিপিএম এবং বামপন্থী সিপিএমুল এবং জামাতিদের অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আন্দোলন দেশ বিরোধী আন্দোলন, ডিপ স্টেটের মাল খাচ্ছে আর এসব করছে। দেখুন, যে পথে এনারা এই ধরনের কেলেঙ্কারি করেছেন, আমরা সেই পথে নেমে বোঝাতে চাই যে ভারতবর্ষ এক কাট্টা এই জামাতি, লেফটিস্ট এবং তৃণমূলী আঁতাদের বিরুদ্ধে। আজকে আমি সরাসরি বলবো যে মাননীয় শ্রীলেখা মিত্র যে ছবি ধরে দাঁড়িয়েছিলেন, সেটা বাংলার সভ্য সমাজ তাকে আশা করে, গ্রহণ করে, ওনাকে গ্রেফতার করে তদন্ত করা উচিত। এসব কেন ছড়িয়েছেন? আজকে সরাসরি আমাদের ছোট বোন সাংবাদিকদের, আপনাদের সুমনকে যেভাবে মারধর করা হয়েছে, এটা বাংলা সমর্থন করে? এটা গণতন্ত্র? এই আন্দোলন সরাসরি দেশ বিরোধী আন্দোলন এখানে আপনারা করেছেন, দেশের বিরোধীরা করেছে। তাই পথে নেমে আমরা তিরঙ্গা নিয়ে উত্তর দিচ্ছি। আমরা সবাই ভারতবাসী, আমরা এই জিনিস মেনে নেব না। তাই আমরা এর উত্তর শুধু দেবো না, আমি তো বলবো যে এই যে অশুভ বামপন্থী, তৃণমূলীয় এবং জামাতি শক্তির জোট হয়েছে, এই জোটকে নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলায়, এবং এদের প্রত্যেককে গ্রেপ্তার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কোনো রকম ভাবেই কোনো কিছু আলাদা করে পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন না। পশ্চিমবঙ্গের মানুষ সুদীর্ঘ 49 বছর পরে স্বাধীনতা ফিরে পেয়েছেন, বাক স্বাধীনতা এবং অন্যান্য স্বাধীনতা। সেই মুহূর্তে নৈরাজ্যের হাত থেকে মুক্তিও চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। নৈরাজ্য ফিরিয়ে আনার যারা চেষ্টা করছে, প্রশাসন, সরকার এবং ভারতীয় জনতা পার্টি, তা ফিরিয়ে আনতে দেবে না। নৈরাজ্য এখানে চলবে না। ওরা ভুলে যাচ্ছে যে এখানে এখন আর বাবরের শাসন চলছে না, শ্যামাপ্রসাদের বিচারধারার শাসন চলছে। কোন ধরনের শিক্ষা যে দাঁড়িয়ে সিগারেট নিয়ে প্রধানমন্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে ছবিতে আগুন ধরাচ্ছেন, তাহলে মনে হলো না তার বাবা মাও দেখতে পারে? কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে নই, কোনো দলের বিরুদ্ধে নই, কিন্তু যারা দেশ বিরোধী কথা বলবে, যারা দেশকে টুকরে ভেঙে বলবে, যারা প্রধানমন্ত্রীকে গালাগালি দেবে, যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি দেবে এবং যারা দেশ বিরোধী কথা বলবে, যারা দেশকে টুকরে ভেঙে বলবেন, কলকাতার বুকে দাঁড়িয়ে দেশকে টুকরে ভেঙে বলা যায় না। এটা ভারতবর্ষ। এখানে যখন দুর্বল মুখ্যমন্ত্রী ছিল তখন এসব উনি এন্টারটেন করতেন, শুভেন্দু অধিকারী মহাশয় সব করেন। এই যে যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে ভাবা দরকার যে কেন তারা এটা করছে, মানে উনি তাকে ডিফেন্ড করছে, মানে উনি একটু বসে গালে হাত দিয়ে ভাবুন যে উনি শূন্য থেকে মহাশূন্যে কেন যাচ্ছেন। সাংবাদিকরা একটা পার্টিকুলার মতকে দেখা গেছে পুলিশের উপর হামলা করতে, কি বলবেন? সাংবাদিকদের এবং পুলিশের উপর যারা হামলা করে তাদের রাজনৈতিক বুদ্ধি আছে বলে আমি মনে করি। আজকে কি কারণে আমাদের সাংবাদিক পেটানো, পুলিশ পেটানো, দেশ বিরোধী স্লোগান, এটা কোনো রাজনৈতিক এজেন্ডা হতে পারে কি? এটা কোনো রাজনৈতিক এজেন্ডা হতে পারে? সাংবাদিক পেটাচ্ছে একটা মিছিল থেকে, ফেলে মারছে তাদের, পুলিশ পেটাচ্ছে, দেশ বিরোধী স্লোগান,
প্রধানমন্ত্রীকে গালাগালি করছে, মুখ্যমন্ত্রীকে গালাগালি করছে। মানে আন্দোলন হলো বুঝলাম, সেখানে লাথি মারছে, সেখানে সাংবাদিকদের মানে শুনেছি মোলেস্ট পর্যন্ত করা হয়েছে। এই আন্দোলন কলকাতা দেখেন।